ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে কিন্তু চলছে নির্বাচন এবং এই নির্বাচন কিন্তু চলবে বিকাল 5টা অবধি, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানকার এখন যে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, তার সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু আসলে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন এবং সর্বশেষ তথ্য মতে আমাদের কাছে তথ্য রয়েছে যে 30%-এর মতো ভোট কাস্টিং হয়েছে। পাশাপাশি যদি বলি যে উৎসবমুখরভাবেই কিন্তু আসলে ভোটদান চলছে এবং যদি বলা হয় যে এখানকার যেই সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি কিন্তু এখনও সুষ্ঠু স্বাভাবিকভাবেই নির্বাচনের যেই অংশ, সেই অংশগুলো কিন্তু আসলে পালন করে যাচ্ছেন। এবং যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এবারের যেই ভোট, অর্থাৎ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যারা যেই পদে লড়াই করছেন, তাতে সভাপতি পদে লড়াই করছেন একজন, তিনি হচ্ছেন আবু সালেহ আকন এবং রকুনুজ্জামান। পাশাপাশি রয়েছেন মুরসালিন নোমানি এবং তৌহিদুল ইসলাম মিন্টু। সহসভাপতি পদ রয়েছে একটি এবং সেখানে লড়াই করছেন দুজন, হালিম মোহাম্মদ এবং মেহদি আজাদ মাসুম। যদি সরেজমিনের কথা বলি যে আসলে সকাল থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি দেখা গিয়েছে এবং ভোটাররাও কিন্তু উৎসবমুখর পরিবেশেই একে অন্যের কাছে নিজের জন্য ভোট চাচ্ছেন, এমনটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সকাল 9টা থেকে কিন্তু আসলে সেগুনবাগিচায় এখানে ভোটদান শুরু হয়েছে এবং সেই ভোটদান কিন্তু চলবে বিকাল 5টা অবধি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসলে এক একজন ভোটার ভিতরে যাচ্ছেন এবং ভিতরে গিয়ে কিন্তু আসলে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী, সেই প্রার্থীকে বেছে নিচ্ছেন। এবং যদি একজন ভোটার যিনি ক্যান্ডিডেট রয়েছেন তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে এবারের ভোট কেমন দেখছেন এবং ভোটের আমেজটা কেমন দেখছেন? প্রতিবারের মতন আসলে যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটটা, এটা রিপোর্টার্সদের একটা প্রাণের সংগঠন এবং এখানে মূলধারা যারা রিপোর্টার রয়েছে এবং আপনি জেনে থাকবেন যে এই দিন প্রতিটা রাজনৈতিক দল তাদের প্রোগ্রামগুলো পর্যন্ত ক্যান্সেল করে শুধু রিপোর্টার্সরা ভোট দিবে দেখে। তো সেই জায়গা থেকে এই ভোটটার গুরুত্বটা কতখানি এটা সবাই আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোট মানে উৎসব এবং অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হয়। আমি আপ্যায়ন সম্পাদক পদে প্রার্থী। আপনি জানেন যে প্রত্যেক দিন ঢাকায় কর্মরত সাংবাদিকরা দুপুরবেলা এখানে ক্যান্টিনে আসে এবং আমি চেষ্টা করব যে ক্যান্টিনের প্রতিদিনের মান উন্নয়ন, পাশাপাশি সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য যেসব উদ্যোগ নেওয়া দরকার সেই বিষয়গুলো আসলে আমি কাজ করব। যদি আরও একজন যিনি ভোটার রয়েছেন তার কাছে যদি একটু যাওয়ার চেষ্টা করি যে আসলে যেই ভোটার যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন একটি কথা যে আসলে সুষ্ঠু স্বাভাবিকভাবেই কিন্তু আসলে ভোট চলছে, এমনটিও কিন্তু আসলে বলছেন তারা। তো সার্বিক পরিস্থিতি আমার কাছে এই মুহূর্তে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেগুনবাগিচা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্যাদি।